Bye.
নাটক উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছৌ নৃত্যনাট্য প্রদর্শন করে দেখাবে। এ হলো বর্তমান আদিবাসী মহিলা ছৌ শিল্পীর এক অন্যতম মহিলা ছৌ শিল্পী ও দীপালি মোদী।
তার আরাধ্য দেবতা মহাদেবের আরাধনা। মহাদেব মহাতারা মহাযোগী মহাতারা ভগবান হরম দেব করাই নম নম। ওম মহাদেব মহাতারা মহাযোগী মহাতারা ভগবান হরম দেব করাই নম 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 নম। রাজা সুরত, রাজা সুরত, সে দেখো রাজা সুরত, আমি কে এসেছি তোমার সম্মুখে। কে হে আমায় রাজা সুরত, রাজা সুরত। এই যে গুরুপত্নী মাতা পার্বতী, মাতা পার্বতী, আপনার চরণে শতকোটি প্রণাম। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হন। বলুন মাতা, বলুন কি জন্য, কিসের কারণে আপনি এই অধমের রাজ্যে করেছেন আগমন? রাজা সুরত, এই ধরা ধামে, এই মর্ত ধামে হয়নি এখনো পূজার প্রচার, তাই আমি চাই সর্বোপরি সর্বপ্রথমে করবে তুমি ধরা ধামে আমার পূজার প্রচার। পারবো না মাতা, পারবো না। আপনার এই অনুরোধ আমি রাখতে পারবো না মাতা, কারণ জীবনে কখনো কোনো দিন আমি শিব ছাড়া অন্য কোনো দেব দেবী নাহি জানি মাতা, শিব ছাড়া অন্য কোনো দেব দেবী নাহি জানি। রাজা সুরত, শুধু একটিবার, শুধু একটিবার তুই আমার পূজা কর না। দেখ না, তুই যদি শুধু একটিবার আমার পূজা করিস তাহলে তোর ধনে মানে হবে সমৃদ্ধ, স্ত্রী পুত্র প্রজাগণ নিয়ে তুই সুখে রাজত্ব করবি, প্রজাগণ নিয়ে তুই সুখে রাজত্ব করবি। পারবো না মাতা, পারবো না। আপনার এই অনুরোধ আমি পূর্বে বলেছি, অনুরোধ আপনার এই রাখতে পারবো না, কারণ শিব ছাড়া অন্য কোন দেব দেবীর পায়ে আমি জীবনে কখনো কোনদিন পুষ্পাঞ্জলি দেব না। কি তুই আমার আদেশ অমান্য করিস? ওই রাজা সুরত, তুই আমার আদেশ অমান্য করার জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই হবে রাজ্য হারা, তুই হবে বন্দী হারা, তুই হবে পুত্র হারা। এই হলো পার্বতীর অভিশাপ। তুমি ফিরিয়ে দাও মাতা, তুমি ফিরিয়ে দাও এই অভিশাপ। তাই রাজা সুরত কি করে পাবে মাতা পার্বতীর অভিশাপ থেকে মুক্তি, সেই চিন্তা ভাবনা করতে করতে তিনি বসে পড়েছেন। আর ওইদিকে তার ভাতুষপুত্র সৈন্য সামন্ত দিয়ে এই সুরত রাজা রাজ্যকে এতক্ষণে করছে আক্রমণ।
পিতার সঙ্গে ছলনা করে, আমার পিতার সঙ্গে প্রতারণা করে, আমার পিতার রাজ্যে রাজত্ব করে মহাসুখে দিন যাপন করছিস। কিন্তু আর নয়, এরপর বাহু বলেছে নেব তোর কাছ হইতে আমি আমার পিতার রাজ্য। অনেক মূর্খ অধীরথ, অনেক মূর্খ অধীরথ, আমার দেহে এক বিন্দু রক্তমানা জীবিত থাকতে বিনা যুদ্ধে এক সুচাগ্র দিনী পর্যন্ত আমি তোমাকে দেব না। কি বললে তুমি? কি বললে তুমি? এই বিনা যুদ্ধে তুমি আমাকে সুচাগ্র দিনী পর্যন্ত দেবে না? তাহলে ধরত আর কোন আমার সঙ্গে মন্ত্রী, সেনাপতি, সৈন্যবল এই দুরাচারকে চাবুক মারতে মারতে আমার রাজ্যের সীমানার বাইরে বের করে দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও শৈতান, বেরিয়ে যাও। আমি তোর মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যাও, মারো সেনাপতি, মারো সৈন্যকে, মারো। বেরিয়ে যাও শৈতান, বেরিয়ে যাও। আমার স্বামীকে মেরো না অধীরথ, আমার স্বামীর বদলে, আমার স্বামীর বদলে তুমি আমায় মেরো অধীরথ। তা আমার স্বামীকে মেরো না অধীরথ, অধীরথ, ওরে অধীরথ, অধীরথ, এ তোর কাকা হয় না অধীরথ। কাকার উপর এইরূপ অত্যাচার করতে তোর কি একটু বিবেকে বাঁধলো না বাবা? বেরো না রে অধীরথ, বেরো না। এই যে তোর কাকা রে অধীরথ। বাহ বাবা 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 বাহ! যখন তোমরা আমার পিতার কাছ হইতে আমার পিতা রাজ্য কেড়ে নিয়েছিলে, আমার পিতাকে প্রতারণা করে আমার পিতার রাজমুকুট কেড়ে নিয়েছিলে, তখন কোথায় ছিল, কোথায় ছিল তোমাদের এই সম্পর্কের কথা? কোথায় ছিল তোমার এই রক্তের সম্পর্ক? কাকা, তাই না? ওরে সৈন্যবল, বড় চাবুক আর চাবুক মারতে মারতে এদের এই দুয়া তাদের আমার রাজ্যের সীমানার বাইরে বের করে দাও। এই শুনে ওই শয়তান
অধীরথ, আর বেরো না, আর বেরো না বাবা, আজ আমরা সহ্য করতে পারছি না রে পুত্র অধীরথ, আর বেরো না, বেরো না, বেরো না রে অধীরথ, আর বেরো না। সৈন্যগণ, আমি কোন দুঃখের দুঃখী রে, আমার ভুলে ভাসাইলি রে, এই কি রে বিধান, ও তো এই কি রে বিধান, আমি কোন দোষের দোষী রে, আমায় খুলে ভাসাইলি রে, এই কি রে বিধান, তো এই কি রে বিধান, আমার মন্ত্রী সেনাপতি, আমি ওই রাজা সুরদের কাছ হইতে আমি আমার পিতার রাজ্য বাহুবলে ছেড়ে দিয়েছি। আজ আমাদের মহানন্দের দিন, মহাভূতির দিন। তাই সৈন্যগণ, তাই মন্ত্রী সেনাপতি, চলো আমরা এতক্ষণে নৃত্য করতে করতে চলে যাব রাজা সুরতের কাছ হইতে বাহুবলে রাজ্য ছিনে দিয়ে মনের সুখে রাজ্য পালন করছেন, আর ওদিকে রাজা সুরত রাজ্য হারিয়ে, রাজমুকুট হারিয়ে, রাজপোশাক হারিয়ে, তার স্ত্রী পুত্রকে নিয়ে এই রাজ্য ছেড়ে বিতাড়িত হয়ে তিনি কাঁদতে কাঁদতে স্ত্রী পুত্রকে নিয়ে করছেন আগমন। সুখের ঘরে দুঃখ লাগাইলে ভাবলি না তুই
নিয়তির খেলা মলমতি, এই পৃথিবী তার নিয়তির খেলা কেউ ঘটাতে পারে না মলমতি, কেউ ঘটাতে না। আজলি বন্ধু সর্বপতি দাবি, আজলি তুমি সর্বপতি দাবি, তুমি কেন আমার যিনি বাবা ও মা, কিন্তু না মা, কিন্তু না মা, ওঠো মা, ওঠো। ওরে বাবা মনিরোধ, ওরে বাবা মনিরোধ, ওরে বাবা মনিরোধ, আমার রাজ্য গেছে, আমার রাজ পোশাক গেছে, আমার রাজ গোপন গেছে, তাতে কিচ্ছু যায় না বাবা। তুই তো আমার স্বাধীনতার মালিক রে বাবা মনিরোধ। ভাই বাবা মনিরোধ, ভাই আর আমরা এই রাজ্যের সম্পদ রে বাবা, এই রাজ্য ছেড়ে আমরা চলে যাবো দূরে। আশা ছিল ভালোবাসা ছিল, আরাধনে ভালোবাসা আশা ছিল, ভালোবাসা ছিল, আরাধনে ভালোবাসা রাজ্য গেছে, রাজ পোশাক গেছে, রাজমুকুট গেছে, আর অধিপত আমাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে। চলো বলবতী, চলো, আর আমরা এই রাজ্যে থাকবো না বলবতী, এই রাজ্যে আর আমরা থাকবো না। আমরা চলে যাবো দূরে, বহু দূরে চলে যাবো বলবতী, যেখানে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, যেখানে মানুষ মানুষের সঙ্গে ভালোবাসা রাখে, আমরা সেই জায়গায় চলে না। ছবিটা ছবি এ হতে পারে না। আজ আমরা রাজরানী ছিলাম, আজ আমরা কেমন করে পথের ভিড় হয়ে আমরা বলো না মানবতী, বলো না একথা বলে তুমি আমার মনকে, একথা বলে তুমি আমার মনকে হালকা করে দিও না মানবতী। আয় বাবা, শ্রী বাবা মনে রথ, আয় আমরা চলে যাবো দূরে, বহু দূরে চলে যাবো। এসো মানবতী, এসো মানবতী, এসো, চলো মানবতী, চলো। আয় বাবা মনে রথ, চল বাবা, চল আমরা চলে যাই দূরে, বহু দূরে চলে যাই। চল বাবা, চল, চললে আবার চল। ও মা গো, সবাইকে
কিছু খেতে দাও না মা, আমায় কিছু খেতে দাও না। আমায় খিদের জ্বালায় সমস্ত শরীর অবশ্যই আসছে, আমি খিদের জ্বালায় পোষ চলতে পারছি না। দাও না দাও না দাও না মা, আমায় কিছু খেতে দাও না, আমায় কিছু না। আজ আমি তোকে কি খেতে দেবো রে? যে মুখে আমি রাজপথ তুলে দিতাম সেই মুখে আজ আমি কি তুলে দেব রে? আজ আমি নিঃস্ব রিক্ত, আজ আমি বোধের বিক্রি হয়ে গেছি বাবা, তাই তোর মুখে তুলে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই রে বাবা। মনে রাখ কিছু তুমি কেমন মা? এক শিশু সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছো না? ওরে মনিরথ, ওরে মনিরথ, একথা বলিস না রে বাবা। মনিরথ, তুই আমাকে একথা বলিস না। ওরে বাবা মনিরথ, তুই আমার নয়নের মনি, নয়নের তারা, তোকে না দেখলে হয় আমি প্রাণে হারা। ও বাবা, বাবা দাও না দাও না বাবা, ভাই কিছু খেতে দাও না বাবা, ভাই কিছু খেতে দাও না। খিদের জ্বালায় আর আমি সহ্য করতে পারছি না। বলবতী, বলবতী, এখন আমরা কি করি বলবতী? এক শিশু সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। বলবতী, বলবতী, এসো বলবতী, এসো বলবতী। ওই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো বলবতী, অদূরে একটা ছোট্ট নগরী দেখা যাচ্ছে। চলো বলবতী, আমরা সেই নগরীতে যাব, আর নগরের দ্বারে দ্বারে ভিক্ষে করব, আর ভিক্ষে করে যেটুকু ভিক্ষের অন্ন পাবো আমার মনিরথের মুখে তুলে দেব। না, আমি সহ্য করতে পারবো না স্বামী, আমি সহ্য করতে পারবো না। তুমি না রাজা ছিলে, তুমি না রাজা ছিলে, তোমার না রাজ অট্টালিকা ছিল, তোমার না রাজপ্রাসাদ ছিল। এমন করে তুমি ভিক্ষে করবে নগরীতে গিয়ে? পারতে হবে মালাবতী, তোমাকে পারতে হবে। তুমি দেখো নি মালাবতী, মনের পশু পক্ষী এই তাদের সন্তানের জন্য গলায় ফাঁস নিতে পারে, আমি পারবো না মালাবতী, আমি পারবো না। আমার এই ছেলের জন্য ভিক্ষে করতে পারবো মালাবতী। এসো মালাবতী, এসো। আর আমরা বিলম্ব করবো না মালাবতী, আমরা নগরীতে যাবো, আর ওই নগরীর দ্বারে দ্বারে ভিক্ষে করবো। আমরা সেই নগরীতে নগরীর দ্বারে বাবা, আমরা নগরীতে যাব। চল বাবা, চল। এই তো আমরা একটি পয়সা দিয়ে আমার এই মনিরথের জীবন বাঁচাও। দয়া করে দয়া করে তিনটাবাসী দয়া করে আমার একটি পয়সা দিন। আর আপনার ওই একটি পয়সার বিনিময়ে আমি আমার এই শিশু সন্তানের
শিশু সন্তানের মুখে অন্ন দিলেন মা। মাগো, আর আমি খাবার চাইবো না মা। বাবা, ও বাবা, আর আমি খাবার চাইবো না মা। খাবার চাইলে তোমরা এমনি হবে কেঁদে কেঁদে নগরীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছো। আর আমি খাবার চাইবো না বাবা, আর আমি খাবার চাইবো না। ও মা, মাগো, তুমি দয়া করে আমায় একটু জল দাও মা। দয়া করে আমায় একটু জল দাও। জল পিপাসায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে মা। জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দাও না, দাও না, দাও না মা। আমায় একটু জল দাও না মা। আমায় একটু জল দাও না, দাও না। ওরে মনিরথ, ওরে মনিরথ, আচ্ছা আমরা তোর অভাগা পিতা মাতা রে। তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না, তোর মুখে একটু জল তুলে দিতে পারছি না। আমাদের মতো অভাগা পিতা মাতা যেন এই পৃথিবীতে আর না জন্মায় রে বাবা মনিরথ, যেন আর পৃথিবীতে। বলবতী, বলবতী, তুমি আমার সন্তানকে দেখো। বলবতী, তুমি আমার সন্তানকে দেখো। আমি আমার সন্তানের জন্য জল নিয়ে আছি বলবতী। আমি আমার সন্তানের। তাই যাও স্বামী, তাই যাও। তুমি দেরি করো না স্বামী, তুমি দেরি করো না। যাচ্ছি, যাচ্ছি বলবতী। আমি দেরি করবো না বলবতী। আমি যাবো আর আসবো বলবতী। আমি যাবো আর আসবো বলবতী। আমি যাবো আর আসবো বলবতী। বাবা মনিরথ, তুই কাঁদিস না রে বাবা মনিরথ, কাঁদিস না। তোর বাবা চোলার দিকে রে। তোর বাবা এখনই জল নিয়ে আসবি রে। ও মা, মাগো, ও মা, ওই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো মা। ওই আম গাছে কি সুন্দর আম ধরে আছে মা। আমি যাবো মা, আমি যাবো মা। আম পেড়ে না, বাবা মনিরথ, তুই যাস না রে বাবা মনিরথ। ওরে বাবা মনিরথ, তুই যে আমার একমাত্র নয়নের মনি রে। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে বাবা মনিরথ। ও মা, ও মা, তুমি দেখে নিও মা, তুমি দেখে নিও। আমি ওই আম গাছের তলায় যাবো, আম গাছে উঠবো, আম পেড়ে খাবো, আর আমি তোমার জন্য আম নিয়ে আসবো। যাবো মা। ও মা, ও মা, বলো না মা, বলো না মা, বলো না মা। যাবো, যা বাবা মনিরথ, যা। তুমি দেরি করিস না বাবা। তুই তো জানিস তোকে আমি থাকতে পারি না রে বাবা মনিরথ। যাচ্ছি মা, যাচ্ছি মা, যাচ্ছি। যাবো আর
দংশন করলো, আমাকে কিসে যেন দংশন করলো। সর্বাগ্য আমার চালাই যন্ত্রণায় আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে একই আমার মনে হচ্ছে অনেক ঘুরে গেছে, এখনো ফিরে এলে না কেন? না আমি আমার লোকের কাছে যাবো, আমার মনে বাবা মনিরথ, ওরে বাবা মনিরথ, তুই এমনি ভাবে মাটিতে পড়ে আছিস কেন বাবা? ওরে বাবা মনিরথ, কি আমার মনিরথের সর্বাঙ্গ নীল হয়ে গেছে কেন? তুমি কি আমার মনিরথকে না মনিরথ, তুই আমাকে ছেড়ে যেতে কিছুতেই পারবি না রে মনিরথ। ওরে মনিরথ, তবে যে আমি 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে গর্ভ যন্ত্রণা সহ্য করতে করতে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি বাবা। ডাক্তারে মনিরথ, তুই শুধু একটি বার আমায় মা বলে ডাক্তারে মনিরথ, শুধু একটি বার আমায় মা। পুত্র আমার চলে গেল, আমার আমাদের হিন্দু সমাজে একটা রীতি প্রচলিত আছে, যদি কেউ মারা যায় তাহলে শ্মশানে নিয়ে গিয়ে তাকে দাহ করতে হয়। আমার এই পুত্রকে, আমার এই মনিরথকে আমি শ্মশানে নিয়ে যাবো, শ্মশানে নিয়ে গিয়ে দাহ করবো। আয় বাবা মনিরথ, আয় বাবা মনিরথ,
বাবার সন্তান করে আর আমি মায়ের গোড়ারি সংসার তার বৃদ্ধ পুত্রকে কাঁধে নিয়ে চলেছেন শ্মশানে দাহ করার জন্য। আর ওদিকে যত চন্ডালের দল এতক্ষণে একত্রিত হয়ে এই শ্মশান ঘাটে করছে আগমন। দাদারা, এই যে দাদারা, আমাদের বলছো, হ্যাঁ দাদারা, আমি আপনাদের বলছি দাদারা, আমি আপনাদের বলছি, দয়া করে আমায় একটা কাজ দিন না দাদারা, দয়া করে আমায় একটা কাজ দিন না। পারবে তুমি কাজ করতে? আমরা হচ্ছে চন্ডালের দল, আমরা এই শ্মশানে পড়াই
তুমি পারবে মরা পড়াতে? পারবো দাদা, পারবো। আমাকে যে পারতেই হবে দাদা। আমি যে না পারলে খিদের জ্বালায় ছটফট করতে করতে মারা যাবো। তাই আমাকে যে কোনো কাজ, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে করতে হবে। দয়া করে আপনারা আমার একটা কাজ দিন। ঠিক আছে, তাহলে তুমি এই শ্মশানে মরা পড়াও, আর আমরা অন্য শ্মশানে অন্য মরার সন্ধানে চলে যাচ্ছি। কিন্তু একটা কথা তুমি রাখো স্মরণ, এই শ্মশানে কিন্তু কখনো কোনোদিন বিনা করিতে মরা পড়ানো হয় না। তাই যদি কেউ এই শ্মশানে মরা পড়াতে আসে, তাহলে আগে করি নেবে, তারপর মরা পড়াবে। কথাটা যেন মনে থাকে। থাকবে দাদা, থাকবে। আপনাদের কথা বরং করে দেখুন, রাজা সুরত রাজ্য হারিয়ে, রাজমুকুট হারিয়ে, রাজ অট্টালিকা হারিয়ে এই শ্মশান ঘাটে নিয়েছেন চন্ডালের কাজ, মরা পোড়ানোর কাজ। আর ওদিকে তার স্ত্রী মৃত পুত্রকে কাঁধে নিয়ে এই শ্মশান ঘাটে আসছে তার পুত্রকে দাহ করে সহ্য করতে পারছি না ঠাকুর। আমি জন্মের জ্বালা আমি সহ্য করতে পারছি না। আমি শ্মশান ঘাটে এসে গেছি দাদা। আজ আমি দেরি করবো না, আমি দেরি করবো না। আমার এই পুত্রের সৎকার করে আমার দিদিকে দুজন চাই। আমি চলে যাবো। হরি বাবা হরিধন, হরি বাবা হরিধন, হরি বাবা হরিধন। রাজভোগ তুলে দিতাম রে বাবা মনিরন, সেই মুখটা আজ আমি ঝালিয়ে পুড়িয়ে ভাত করে দেবো রে বাবা মনিরন। ঝালিয়ে পুড়িয়ে তোরে বাবা মনিরন, তোর এই সোনার মরণ দেহটা আজ আমি জ্বালিয়ে দেবো রে বাবা মনিরন। আমার মতো যেন এই পৃথিবীতে না দাদা, আমি দেরি করবো না, আমার মনিরথকে দাহ করে আমার দিদিকে দুজন চাই, আমি চলে যাব।
যাবো আমার আমার মনিরথ আমার মনিরথ মনিরথ তোমাকে ছেড়ে চলে গেলে বাবা মনিরথ আমি এখন কি নিয়ে থাকবো রে বাবা মনিরথ আমি দিন করবো না ওই তো মাঝি ভাই দাঁড়িয়ে আছে মাঝি ভাই আমাকে বলছো বলো বলো কি বল মাঝি ভাই ও মাঝি ভাই দয়া করে আমার এই ছেলের সৎকার করে দিন না মাঝি ভাই করি এনেছ করি বিনা করিতে এই ছোটাতে কখনো কোনোদিন মরা পড়ানো হয় না করি আমি কথাই পাবো মাঝি ভাই আমি যে আজ এক নিঃস্ব অভাগিনী মা তাই আমার কাছে করি নেই মাঝি ভাই দয়া করে আপনি আমার ছেলের সৎকার করে দিন না মাঝি ভাই হবে না বললাম তো করি ছাড়া এই ছোটাতে কখনো কোনোদিন মরা পড়ানো হয় না তাই তুমি অন্য ছোটাতে নিয়ে গিয়ে তোমার এই ছেলে এই কথা তুমি বলো না বাজি ভাই আমি বড় আশা নিয়ে আপনার এই শ্মশানে এসেছি আমার ছেলের সৎকার করার জন্য আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাজি ভাই আমি আপনার পায়ে বললাম তো হবে না চলে যাও তুমি আমার শ্মশান হইতে তুমি চলে যাও অন্য শ্মশানে না তুমি কি আমি আমার ছেলের সৎকার করতে পারবো না উনি মনিরথ না মনিরথ আমি তোর অভাগিনী মা রে আমি তোর মুখে অন্ন তুলে দিতে পারিনি তোর মুখে জল তুলে দিতে পারিনি আজ করির অভাবে সঙ্গে সৎকার করতে পারছি রে বাবা তুমি কি আমার ছেলের আমি সৎকার করতে পারবো না দাদা আমাকে যে সৎকার করতেই হবে হিন্দু সমাজে যে একটা রীতি প্রচলিত আছে কেউ মরে গেলে কেউ মারা গেলে তাকে মনে পড়েছে আমার এই তো আমার হাতের বালা জোড়া আমার শেষ সম্বল এই শেষ সম্বল দিয়ে আমি আমার ছেলের সৎকার করবো রে বাবা মনির বাবা মনিরথ আজ আমি হাতের বালা জোড়ার বিনিময়ে তোর সৎকার করবো না আমি বিলম্ব করবো না মাঝি ভাই আমার এই হাতের বালা জোড়ার বিনিময়ে আপনি আমার ছেলের সৎকার করে দিন না মাঝি ভাই আমার হাতের বালা জোড়া কিসের বালা জোড়া মাঝি ভাই আমার হাতের বালা জোড়া সোনার বালা জোড়া এই সোনার বালা জোড়ার বিনিময়ে আপনি আমার ছেলের সৎকার করে দিন সোনার বালা জোড়া আর অনেক টাকা দাম না আর আমি বিলম্ব করবো না ওই হাতের সোনার বালা জোড়ার বিনিময়ে ওই দেখি বলবতী আমাদের সন্তান কোথায় বলবতী আমাদের সন্তান কোথায় আমার সন্তানের কাছে দেখবে আমাদের সন্তানকে দেখবে চলো আমি তোমাকে আমার সন্তানের কাছে নিয়ে যাবো বলবতী আমাদের সন্তানের কাছে ওই দেখো মনিরথ
তুই আমাকে ছেড়ে চলে যেতে পারবি না রে বাবা মনিরথ। মালবতী, মালবতী, আমার সন্তানের কি হয়েছে মালবতী? বলো বলো মালবতী, বলো বলো। স্বামী, স্বামী, আমার আমার সন্তানকে সম্মান পাতে দাও না। আমার রাজ্য গেছে, আমার রাজবস্ত্র গেছে, রাজমুকুট গেছে, আর আমার এই সন্তান আমাকে ছেড়ে চলে গেল মালাবতী। আর আমরা বেশি দেখি মালাবতী, বলো বলো মালাবতী, বলো। চলো মালাবতী চলো, আর আমরা বিলম্ব করবো না। আমার ছেলের সৎকার করবো, আর আমার ছেলের শ্মশানে এই চিতায় আমরা আত্মহত্যা করবো। তাই চলো, তাই চলো সবই, তাই চলো। দাঁড়াও রাজা সুরত, তুমি শুধু একটিবার আমার পূজায় এই ধরাধামে প্রচার করো। তোমার রাজ্য ফিরে পাবে, তোমার রাজ পোশাক ফিরে পাবে, আর তোমার এই পুত্রকে ফিরে পাবে। আপনি এসেছেন মাতা, আপনি এসেছেন। আমি আপনাকে কথা দিচ্ছি মাতা, সর্বপ্রথমে সবার রক্ষে এই ধরা নামে পূজার প্রচার করবো আমি। তার বিনিময়ে আপনি আমার সন্তানকে জীবিত করে দাও মাতা। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। রাজা সুরত, তুমি কিন্তু আমায় কথা দিয়েছ রাজা সুরত, যেন কথার খেলা কখনো কোনদিন না হয়। হবে না, হবে না মাতা, হবে না। আমি আপনাকে কথা দিলাম মাতা, আমার কথার খেলা কখনো কোনদিন হবে না মাতা। তার বিনিময়ে আপনি আমার এই শিশু সন্তানকে জীবিত করে দিন না, দিন না মাতা, দিন না। শান্ত হয় রাজা সুরত, এখনই তোমার এই শিশু পুত্রকে আমি জীবিত করে দেব। তার বিনিময়ে তুমি সর্বপ্রথমে সর্বাগ্রে সবার শ্রেষ্ঠে তুমি করবে আমার এই ধরাধামে পূজার প্রচার। এই আমি তোমার শিশু সন্তানকে এখনই জীবিত করে দিচ্ছি। শোনার জন্য আমি অধীর আগ্রহে তোর ওই মুখটার দিকে চেয়ে আছি। ডাক না, আর একবার মা বলে ডাক না আমায়। ও মা, মা গো, আমার কি হয়েছিল মা, আমার কি হয়েছিল মা? ওরে বাবা মনিরথ, তোর সংখ্যাতে মৃত্যু হয়েছিল রে বাবা মনিরথ। ওই দেখ, ওই মাতার কৃপায় আবার তুই প্রাণ ফিরে পেয়েছিস বাবা। চল বাবা চল, আমরা সকলে মিলে ওই মায়ের ধরা নামে সর্বপ্রথমে পূজার প্রচার করি বাবা। নমস্কার সঞ্জয়, দর্শক মন্ডলী, আমার
মঞ্চে সমবেত আমার সুনিত্য নাট্য মোদী দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা বোনেরা, ছোট ছোট